হাই বন্ধুরা, চলে এলাম আজকে নতুন ব্লগটা স্টার্ট করতে। আজকে হচ্ছে কি কি বার? আজকে বুধবার। বুধবার তো কি বলবো, গুড মর্নিং তো বলতে পারবো না, গুড মর্নিং তো আমি বলিও না, কিন্তু এখন না মর্নিং না গিয়ে বেজে গেছে 11:30। তো ভাত আমার হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে কাঠের মিস্ত্রি লেগেছিল, আজকে বন্ধ আছে, ওদের মহরম আছে, তো ওই জন্য কাজ বন্ধ। আবার কাল থেকে লাগবে মনে হয়, কালকে কি পরশু দিন লাগবে। তো ওই জন্য চলে এলাম ছোট্ট ব্লগটা স্টার্ট করতে। সকালবেলা টিফিন হয়ে গেছে, সব হয়ে গেছে। আমাদের এখানে তো এক পশলা সকাল থেকে বৃষ্টিও হয়ে গেল। তো আজকে রান্না হবে, আনাজ কোটা হয়ে গেছে প্রায়। পুঁই শাকের ঘন্ট হবে। এই যে পুঁই শাক কেটে নিয়েছি, পুঁই শাক বরবটি বেগুন দিয়ে ঘন্ট, আর একটুখানি বড়ি দেবো ওতে। আর হবে একটা সবজির, এই যে ঢ্যাঁড়স কচু আলু দিয়ে একটা তরকারি হবে। আর একটুখানি বেগুন ছিল, 2 পিস বেগুন ভাজা করে দিয়েছি। আর এই যে পেঁয়াজ ঝোলের তরকারিটা হবে, রুটি প্লাস ভাত। আর আদা, একটুখানি আদা দেবো, এই যে এক টুকরো আদা দিলেই। আর হবে কাতলা তেঁতুল দিয়ে, কালো জিরে দিয়ে, আর সর্ষে দিয়ে ঝাল হবে, পাতলা পাতলা ঝাল, কাঁচা লঙ্কা দিয়ে। ওই ঝালটা খুব ভালো লাগে, মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে। আর ঝাল বেশি গাঢ় গাঢ় হবে না, একটু সর্ষে বাটাও অল্পই দেবো, বেশি না। গ্যাজের মশলা না, হালকা করে সর্ষে বাটা দিয়ে। আর ওই ঝালটা হবে তেঁতুল দিয়ে ঝাল হবে, কাঁচা তেঁতুলের বেশি ভালো হয়। কাঁচা তেঁতুল তো নেই, পাকা তেঁতুলেরই করবো। তেঁতুল দেবো, কিন্তু তেঁতুলটা কিন্তু বেশি না, অল্প। যেহেতু চিনি দেবো না, অল্প সর্ষে বাটা দিয়ে হবে তো। আর কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দেবো। আমার হয়ে এসছে কাটা, এই কাঁচা লঙ্কাটা ফেরেই মাছের ঝালটা বসিয়ে দেবো একটাই, আর একটাই তরকারি বসিয়ে দেবো। লাস্টে পুঁই শাকটা নামিয়ে দেবো, ব্যাস তরকারি হয়ে গেল ওর রান্না। আমার একটু ওই কাজ হচ্ছে সব কাঠের, এসির পিছনগুলো সব একটু করে কাজ হচ্ছে। অনেক দিন ধরেই করবো করবো করছি, করার হচ্ছে না। এসিগুলো এই ঘর থেকে ও ঘরে সব চেঞ্জ হচ্ছে, পাল্টাপাল্টি হচ্ছে। যেটা বেশি ইউজ করি সেটা এই বড় ঘরে দিচ্ছি, আর ছেলের ঘরের এসিটা চেঞ্জ হচ্ছে। ছেলের ঘরের এসিটা আমার ঘরে আসছে, আর আমার ঘরেরটা ছেলের ঘরে যাচ্ছে, পাল্টাপাল্টি হচ্ছে। ওই জন্য সব খোলা হয়েছে, ওগুলো পরিষ্কার করা হচ্ছে এসিগুলো। সেই জন্য একবারে খোলা হয়েছে যখন, একবারে কাজ করিয়ে তো লাগানো হয়। ওই সবেরই কাজ চলছে। বললাম না, সামনে পুজো আসছে, জন্মাষ্টমী আসছে সব, ওই জন্য এখন থেকে না করলে নয়। আমাদের পুজোর সময় থেকেই মোটামুটি পুজো, বেড়াতে যাওয়া, ছেলের জন্মদিন, পর পর এখন চলতে থাকে। এই জন্য আগের কাজগুলো অল্প অল্প করে করে বন্ধ করে দেবো, যেগুলো না করলে নয় সেগুলোই করছি। করার পর করা হোক, তারপরে আবার বলবো, দেখাবো আপনাদের। করার আগে দেখাবো না, তাই না? মানুষ যতদিন বাঁচবে ততদিনই কাজ কিছু না কিছু বেরিয়েই যাবে, শেষ নেই, করতে পারলেই হলো। এখানটা ওখানটা সেখানটা।
কালকে তো সারাদিন আমি টিভির সামনে আসতেই পারিনি, কোনো রকমে ভিডিওটা করেছি। হ্যাঁ, ওই যে বললাম একটা পাখা কিনেছিলাম, পাখাটা নিয়ে রিমোট কন্ট্রোল পাখা, সে ভালো বেরোয়নি, লাগিয়েছিলাম, সে একটু চলে বন্ধ হয়ে গেছে। তো সেটাকে ফেরত দিতে গেলাম, পাল্টালাম, সে করতে করতেই অনেক দেরি হয়ে গেছে। আবার নিয়ে এলাম, ওটা পাল্টে ছেলে একটা জিনিস নিয়ে নিয়েছে, ছেলের দরকার ছিল, পয়সা তো ফেরত দেবে না, ওই একটা জিনিস পাল্টে নিয়ে নিয়েছি, যেটা দরকার ছিল সেটাই নিয়েছি, ব্যাস। তো আস্তে আস্তে বললাম পরে এসে আসবো, চা খাবো, সে আর হলো না। আস্তে আস্তেই 10টা, তারপরে বাড়ির সামনে রথ, ছেলে একটু জিলিপি কিনলো আর পাঁপড় টাপড় কিনলো, কিনে বাড়ি চলে এলাম, টুকটাক কিনে নিয়ে ঠাকুরের ফুল এসব কিনে। তো বন্ধুরা, রান্না করব, যাই, রান্না করতে করতে কথা বলবো। এখন হয়ে গেল 7 মিনিট, তো দেখি আবার বকা হয়ে যাবে, রান্না দেখাবো, এটার জন্যে এখন রাখছি, পরে আবার কথা হবে। রান্না করতে আসছি আমি। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, এবারে রান্নাটা বসিয়ে দেবো, একটাই শাক একটাই মাছ দিয়ে লাস্টে ওই ঝোলটা বসিয়ে দেবো। ডাল করবো না যেহেতু, ঝোল হবে। মাছটা ভেজে নেবো, একটা শাক ঘন্টটা বসিয়ে দিই। ওখানে একটা ড্রয়ার, ওইটা একটা অর্ডার করে দেবে, ওখানটা এই সব খুলে রাখলে এরকম পড়ে থাকবে এভাবে। এখানে দোকানেও দেখছিলাম এরকম ড্রয়ার। তো নুন হলুদ আর তেল মাখানো রয়েছে, তো ভাজা হোক, একটু লাল করে ভাজা হবে। আর এখানে 2 পিস মাছ আছে, এই যে এটা কালকে হবে। ওটা আনিয়েছি কোথায়, কখন এনেছি? ধোলানো ছিল, কি জানি, তাহলে ধুলো পড়ে না, ধুতে যে আবার ছিঁড়ে ফেলেছি। আর এইদিকে কাকা সিটটাও তো তোর ইয়ে হয়ে গেছে, দেখছি ছিঁড়ে। হ্যাঁ, কি বলছিস? না, হতে পারে ধোক, গাছে ছিঁড়ে যাবে, ওদের একটুখানি ডেটল দিয়ে ধুয়ে দে না, ডেটল দিয়ে ইয়ে দিয়ে, লিকুইডটা দিয়ে। হ্যাঁ, না না বুঝলি কেন, হাতে করে আস্তে করে উল্টো করে ধুয়ে নে। তো এটা মাছের ঝালের জন্য তেঁতুলটা ভিজিয়ে রেখেছি। তো বেশি বই দেবো না, 4টে বড়ি দিচ্ছি শাক ঘন্টায়, শাক অল্পই আছে। হয়ে গেছে, শাকটা তুলে দিলাম।
কাজ করে নেই, হয়ে যাবে। তো তার মধ্যে একটু সরষে, আলু সরষের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু জিরে দিয়ে দিলাম, জিরে গুঁড়ো। একটু হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম একটু। একটু আদা দেবো। জল দিতে হবে। তো 4 ঘন্টাটা হোক, জল দিয়ে দিয়েছি। মাছটা ফিরে দিয়ে আসি। তো বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল, মাছ ভাজার তেলই হয়ে যাবে, এইটুকুই তেল, আর কিছু না। একটা শুকনো লঙ্কা দেবো, আর কালো জিরে, কাঁচা লঙ্কা, কালো জিরেটা একটু বেশি করে দিচ্ছি। আমরা যেমন কালো জিরে দেবে, কালো জিরে একটু বেশি দিলে ভালো লাগে। আর এই গোটা রসুন, আর দেবো হলুদ।
আপনারা চাইলে নাও দিতে পারেন, আমরা একটু ঝাল খাই যেহেতু একটু লঙ্কা গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি। হ্যাঁ, আর এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এবারে তেঁতুলের জলটা দিয়ে দেবো। তেঁতুলটা আরেকবার ধুয়ে নিলাম। তো দিয়ে দিলাম, এবারে দেবো একটু জিরে গুঁড়ো ভাজা, আর দেবো 1 চামচ সাদা সর্ষে। সাদা সর্ষে গুঁড়ো করা ছিল, আপনারা বেটেও দিতে পারেন। তো হয়ে গেল। 1 কুচকি তেলে কিন্তু করেছি আমি, 1 কলা তেলও না, এরকম জাস্ট মাছটা ভাজা হয়েছে সেই তেলটা আমি দিয়েছি, কম তেলে মাছটা সেদ্ধ হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি নুন দিয়ে দিচ্ছি। তো ফুটে গেলে বন্ধুরা মাছটা দিয়ে দেবো। বাবু যা, আমার ভেড়াটা টান করে যা। আমি একটু সামান্য চিনি দিচ্ছি, 2 দানা, জাস্ট টেস্টটা আসবে বলে। ফুটে গেছে, আমি মাছটা তুলে দেবো। তো আমার কালো জিরে দিয়ে মাছের ঝাল, কালো জিরে তেঁতুল সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হয়ে গেল। কাঁচা লঙ্কা, মাছের ঝালটা হয়ে গেছে। এই হলো লুক মাছের ঝালে। তো এবার ঢেলে দিই।